কেদারনাথ ধাম, যেখানে প্রকৃতি সৌন্দর্যের সাথে আত্মা শান্তিতে ফিরে আসার পথ খুঁজে পায়। যে ভূমি সম্প্রীতি এবং শান্তির মিলন ক্ষেত্র, তাই তো কেদারনাথ ধাম। কিন্তু কেদারনাথ ধাম যদি পশ্চিমবঙ্গে দর্শন করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, তাই জন্য লালমাটির দেশে আজ পৌঁছে গেছে লরবরে আপনাদের কেদারনাথ ধাম দর্শন করাবে বলে। নমস্কার বন্ধুরা, চলুন ঘুরে দেখবো কেদারনাথ ধাম। আর হ্যাঁ, উত্তরাখণ্ডে কিন্তু আপনাদের এখন যেতে হবে না কেদারনাথ ধাম দর্শনের জন্য, এখন কিন্তু বোলপুরে কেদারনাথ ধাম। চলুন ঘুরে দেখি কেদারনাথ ধাম। এখন প্রবেশ করছি কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে। জয় শ্রী কেদার। এখানে দেখতে পাচ্ছি যে উত্তরাখণ্ডে যে কেদারনাথ মন্দির রুদ্রপ্রয়াগের, সেই কেদারনাথ মন্দিরে কিন্তু শিলাখণ্ডে শিব ঠাকুর পূজিত হন, কিন্তু এখানে কিন্তু একদমই আলাদা, একটু অন্যরকম। এখানে কিন্তু শিবলিঙ্গে পূজিত হচ্ছেন শিবশম্ভু। জয় শিবশম্ভু, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। হুবহু কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দির, এবং রয়েছে একটি বিশাল আকারের ঝাড়বাতি। কেদারনাথ মন্দিরের দেওয়ালে খচিত আছেন বিভিন্ন দেব এবং দেবীর ছবি। তার সঙ্গে কিন্তু এখানে রাখা আছে বিভিন্ন নদীর পবিত্র জল, ব্রহ্মপুত্র থেকে শুরু করে যমুনা, আরো অনেক ধামের জল কিন্তু এখানে রাখা রয়েছে। উত্তরাখণ্ডে কেদারনাথ ধামের মতো কিন্তু এইখানে রয়েছে প্রধান একটি দরজা এবং তার সঙ্গে রয়েছে দুপাশে দুটি দরজা। পার্থক্য শুধু এটাই, এই কেদারনাথ মন্দির কিন্তু 6 মাস বন্ধ থাকে না, 6 মাস বরফে আবৃত থাকে না। এই হচ্ছে প্রধান দরজা বাদ দিয়ে বাকি দুটো দরজা, যেখান দিয়ে কিন্তু প্রবেশ করা যায়। বাংলায় কেদারনাথ মন্দির তৈরির কাজ শুরু হয় 2022 সালে এবং শেষ হয় 2024 সালে। সতীপীঠ কঙ্কালী তলার ন্যায় এই মন্দিরও মানুষের কাছে এই অল্প সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কেদারনাথ মন্দিরের উচ্চতা 47 ফুট, কিন্তু বোলপুরে অবস্থিত এই কেদারনাথ ধামের উচ্চতা 44 ফুট। 6400 বর্গ ফুট এলাকা জুড়ে এই মন্দির স্থাপিত হয়। কেদারনাথ ধামের শিবলিঙ্গ থেকে এই শিবলিঙ্গ একটু আলাদা। বীরভূমের এক নাগা সন্ন্যাসী এই মন্দির তৈরি করেন বোলপুরের মকরমপুরে। শীতপ্রবণ অঞ্চলে অবস্থিত বলে সারা বছর কেউ দেখতে পায় না কেদারনাথ ধাম। প্রায় 6 মাস বন্ধ থাকে এই মন্দির। উত্তরাখণ্ডে কেদারনাথ ধাম, তাই জন্য শিব ভক্তরা যাতে তখনও কেদারনাথ ধাম দর্শন করতে পারেন, তাই এই প্রচেষ্টা। শান্তিনিকেতনে ভ্রমণকারী পর্যটক এখন খুব সহজেই কেদারনাথ ধাম দর্শন করতে পারবেন এবং বাবা কেদারের উদ্দেশ্যে জানিয়ে নিতে পারবেন মনোবাসনা। জয় শ্রী কেদার সবাইকে রক্ষা করুক এবং মনোবাসনা পূর্ণ করুক সকলের। আমি এখন আমার সঙ্গে পেয়ে গিয়েছি কেদারনাথ ধামের যিনি পুরোহিত, সেই পুরোহিত মহাশয়কে, কথা বলে নেব ওনার সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের কেদারনাথ মন্দির উদ্যোক্তা হচ্ছে পরমানন্দ গিরি মহারাজ। ওনার উদ্যোগে আমাদের কেদারনাথ মন্দির তৈরি হয়েছে। এবং হঠাৎ এখানে তৈরি হলো কেন? পশ্চিমবঙ্গে হঠাৎ কেদারনাথ মন্দির? পশ্চিমবঙ্গে হঠাৎ সবাই তো উত্তরাখণ্ড যেতে পারে না, তাই এখানে সবাই মানুষ দর্শন করতে আসতে করার জন্য এখানে তৈরি করা হয়েছে আর কি। সবাই তো উত্তরাখণ্ড যেতে পারবে না, তাই এখানে পাহাড়ে উপরে উঠতে পারবে না, তাই আমাদের বোলপুরে আমাদের মহারাজ সিদ্ধান্ত নিলেন যে আমাদের এখানে একটা কেদারনাথ মন্দির তৈরি হোক। এই জন্য আমাদের কেদারনাথ মন্দির এখানে তৈরি করা হয়েছে। বাবা কেদারকে কি ভোগ দেওয়া হয়? কেদারকে ভোগ দেওয়া হয় ফল, মিষ্টি, এসব ভোগ দেওয়া হয়। অন্য ভোগ হয় না আর কি, ফল, মিষ্টি এসব ভোগ হয় আর কি। মানে শুকনো আহার দেওয়া? হ্যাঁ, শুকনো আহার দেওয়া হয় আর কি। আর বাৎসরিক পুজো কবে অনুষ্ঠিত হয়? বাৎসরিক ধরো আমাদের যেমন শিবরাত্রি, শিব চতুর্দশী, এই বাৎসরিক এগুলো হয়। তারপরে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের যেমন জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দোল, রথযাত্রা এসব আমাদের হয়। আর এই মন্দির প্রতিষ্ঠা করেছেন আমাদের ভক্তি সর্বস্ব গিরি মহারাজ। উনি প্রথমে রাধা গোবিন্দ মন্দির স্থাপন করেছেন আর কি। আচ্ছা, হ্যাঁ, ওটা ওনার সমাধি, এটা ওনার সমাধি আর কি। সেখান থেকেই কেদারনাথ ধাম? হ্যাঁ, সেখান থেকে কেদারনাথ ধাম আর কি তৈরি হয়েছে আর কি। এবং আমাদের এখানে সন্ধে 6:30টায়
সন্ধ্যা আরতি হয় এবং 4:30টায় মঙ্গল আরতি হয় এবং বিকেল 4:30টায় আমাদের মন্দির খোলা হয় সকালে আর কি। আর দুপুরে সকালে দর্শন মঙ্গল আরতির পর আমাদের ভগবানের ড্রেসিং করা হয় আর কি, সিঙ্গার আর কি প্রত্যেক দিন আর কি। হ্যাঁ, প্রত্যেকদিন সিঙ্গার করা হয়। সিঙ্গার করার পর আমাদের 9:30টায় মন্দিরে দর্শনারতি করা হয় আর কি। দর্শনারতির পর আমাদের মন্দির খোলা থাকে। তারপর আমাদের 12:30টায় আবার আমাদের মধ্যনকালী ভোগ আরতি করা হয় আর কি। যদি কেউ দূর থেকে পুজো দিতে আসে তাহলে কোন সময় আসলে উনি পুজো দিতে পারবেন? দূর থেকে যদি আসে 12টার মধ্যে আসতে হবে। আর শিবের উদ্দেশ্যে কি পুজো দেওয়া যায়? পুজো হিসেবে কি দেওয়া যায়? শিবের পুজো হিসাবে আমরা বেল, ফল, আপনার মালা, মানে যে কোনো জায়গায় যেভাবে দেওয়া হয় কেউ তাই দেওয়া হয়, তাই নিবেদন করা হয় আর কি। অনেক ধন্যবাদ। মানুষ কিভাবে আসবে? হ্যাঁ, মকরমপুর, বোলপুর, এটা রাজগাঁ রোড আর কি। আমাদের চিত্রার মোড় থেকে কঙ্কালী মায়ের মন্দির যে আছে ওই রোডে এলেই হবে আর কি। আপনারা যদি পশ্চিমবঙ্গে কেদারনাথ ধাম দর্শন করতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে বোলপুরের মকরমপুরে। আর মনে রাখবেন 1টা 15 সময় কিন্তু এই মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির বন্ধ হয়ে যায় এবং খোলে কিন্তু বিকেল 5 ঘটিকায়। সেই দেখে তবে কিন্তু আসবেন, নাহলে কিন্তু ধাম দর্শন করে ফিরে যেতে হবে, শিবলিঙ্গকে দর্শন করতে পারবেন না।